হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়া নিয়ে রীতিমতো তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। এই ঘটনায় তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে। অভিযোগ পাল্টা অভিযোগের পর্ব জারি রয়েছে। লোকসভা নির্বাচনের জন্য হুগলিতে প্রচার করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা যাচ্ছে তাকে, কিন্তু তৃণমূলের অন্যতম হেভিওয়েট প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। এই দাবি তুলে সরব তৃণমূল। এমনিতেই গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ, তার মধ্যে হুগলির রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে এই ঘটনা। চুঁচুড়া মনসাতলা বিদ্যাসাগর পার্ক লাগোয়া এলাকায় হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফ্লেক্স পোস্টার সাঁটানো হয়েছিল, কিন্তু সেই ফ্লেক্স কেউ ছিঁড়ে দেয় বলে অভিযোগ। রবিবার সকালে এই বিষয়ে জানতে পেরে দলীয় কর্মীদের নিয়ে সেখানে যান চুঁচুড়ার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগেও গত 16 এপ্রিল রোড শো ছিল প্রার্থীর সমর্থনে। সেদিন টোলা ফটক হরিজন পল্লী এলাকায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছিল। আমরা পুলিশে গোটা বিষয়টি জানিয়েছি। এই সমস্ত কিছু বিজেপির কাজ, পুরনো খেলা। এই সমস্ত কিছু এখন আর চলে না। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে। নির্বাচন কমিশনে জানিয়েছি, তারা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক। গৌরীকান্ত মুখোপাধ্যায়, যিনি তৃণমূল নেতা চুঁচুড়ার, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। আমাদের চুঁচুড়ার এই যে 29 নম্বর ওয়ার্ডের মনসাতলার বিদ্যাসাগর পার্ক, এই পার্কে বিদ্যাসাগর মহাশয়ের স্ট্যাচুর পাশেই আমাদের একটা ডিসপ্লে ফ্লেক্স ছিল। রচনা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভার প্রার্থী, এবং আজকে ভোরবেলা খবর পেলাম এই ফ্লেক্সটা ছিঁড়ে ফেলা হয়েছে। খবরটা পেয়ে আমরা সকলে ছুটে এসে দেখলাম। আমি চুঁচুড়া থানাতে মাননীয় আইসি সাহেবকে ছবি সমেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্টিং করেছি, এবং বিভিন্ন মানুষ তারাও এসে দেখেছেন। এখানে খুব সকালবেলা মানুষের ভিড় জমে গিয়েছিল, এবং এই যে ঘৃণ্য রাজনীতি, ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, এই ঘৃণ্য রাজনীতি করে বিজেপি হয়তো ভাবছে যে কিছু একটা আমরা করছি, কিন্তু মানুষের মন থেকে ওরা আরও দূরে চলে যাচ্ছে। এমনিতে দূরে চলে গেছে। কাজেই এই হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি বিপুল ভোটে জিততে চলেছে, এটা জানতে পেরে বিজেপি এখন এই নোংরামি, এই নোংরা রাজনীতি, এই বহু পুরনো রাজনীতি, এগুলো এখনকার যুগে আর চলে না। সেই পুরনো রাজনীতি তারা আমদানি করতে চাইছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং অবিলম্বে প্রশাসনের কাছে বলবো, এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে নির্বাচন কমিশনের আওতায় সবটাই। অতএব তারা যেন তদন্ত করে উপযুক্ত যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এবং আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেয়, সেটাই আমাদের দাবি। প্রসঙ্গত বলে রাখি, এর আগে যেদিন 16 তারিখে রোড শো ছিল রচনা ব্যানার্জির, আপনারা জানেন এই আমাদের এই অঞ্চল দিয়ে রোড শো ছিল। তোলাফটক হরিজনপল্লী থেকে বেরিয়ে তালডাঙ্গা রোড বরাবর 4টে ফ্লেক্স, সেগুলোকেও একইভাবে ব্লেড দিয়ে কাঁচি দিয়ে কোনোভাবে হোক ছিঁড়ে ফেলা হয়েছে, ছিঁড়ে খালি করে দেওয়া হয়েছিল। আমরা সেটাও প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন তদন্তও করেছে। অতএব আমরা আশা রাখি যে আমরাও নিজস্ব দলীয় সোর্সে তদন্ত করছি, এবং পুলিশ প্রশাসনও তদন্ত করছে, যাতে অবিলম্বে এই প্রবণতাটা বন্ধ হয় এবং যারা দোষী তারা উপযুক্তভাবে আইনের আওতায় আসে, এটাই আমাদের দাবি। দুদিনকার ঘটনায় কাদের দিকে আঙুল তুলছেন? একদম ভারতীয় জনতা পার্টির দিকে, কারণ তারা দেয়াল লিখিয়ে পিছিয়ে আছে, ফ্লেক্সে পিছিয়ে আছে, প্রচারে পিছিয়ে আছে, মানুষের কাছে যাওয়ার মুখ নেই। এমপিকে খুঁজে পাওয়া যায়নি 5 বছর ধরে। বলবেটা কি? দেশটাকে বিক্রি করে দিয়েছে, লুটপাট চালিয়েছে। পৃথিবীর যত, ভারতবর্ষের যত চোর আছে সব বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে। অর্থাৎ মানুষের কাছে বলার কিচ্ছু নেই। এখন ফ্লেক্স ছেড়ো, ফ্লেক্স কেটে দাও, রাত্রদাহ, মনে মনে তাদের একটা জ্বালা যন্ত্রণা। তারা চোখের সামনে দেখছে তাদের হারের দিনটা এগিয়ে আসছে, 20শে মে এগিয়ে আসছে, বিজেপির হারের দিন এগিয়ে আসছে। এই জ্বালা যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে চাইছে। এটা একটা ভেতরকার তাদের যে জ্বালা যন্ত্রণা, তার বহিঃপ্রকাশ। অন্যদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, এই যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ার সময় নেই আমাদের কাছে। এখানেই শেষ নয়, তার আঙুল রাজ্যের শাসক দলের একাংশের দিকে। তিনি বলেন, চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সবাই জানে। এর ফলে একাধিক জায়গায় রচনা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলেরই লোক, অর্থাৎ অন্তর্দ্বন্দ্বের কথাই বলছেন বিজেপি নেতা। শুনুন। রচনার পোস্টার ব্যানার বিজেপির লোকজনরা যে ছিঁড়বে, এর জন্য বিজেপির কার্যকর্তার হাতে তো সময় থাকা দরকার। সেই সময়টুকু তো বিজেপির কার্যকর্তাদের হাতে নেই।
কারণ তারা নিজেদের কাজকর্মে এতটাই ব্যস্ত, সেখান থেকে বাড়ি পর্যন্ত আসতে পারছে না। সুতরাং এই যে কথাগুলো বলা হচ্ছে যে তাদের পোস্টার ব্যানার বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আর ওই ওয়ার্ডে তো এর আগেও ওদের পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে। বারবারই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের এই অপদার্থতা ঢাকার চেষ্টা করছে। দলের গোষ্ঠীকন্দল চুঁচুড়া শহরের সারা মানুষ জানে, আর সেই গোষ্ঠীকন্দলের জেরেই একাধিক জায়গায় এই রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলেরই একটা অংশ। উল্লেখ্য, এই লোকসভা নির্বাচনে হুগলি থেকে প্রার্থী করা হয়েছে সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূলের টিকিটে ভোটে লড়বেন তিনি। অন্যদিকে গেরুয়া শিবির হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেই ফের প্রার্থী করেছে। এ বিষয়ে আমার কলিগ ভোলানাথ সাহা তার প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। নির্বাচন দিনক্ষণ যত সামনে আসছে, উত্তেজনা পারদ ক্রমশ বেড়েই চলেছে। একটি সম্প্রতি নতুন মাত্রা যোগ দিয়েছে হুগলি চিচুড়ায় রচনা ব্যানার্জি ফ্ল্যাক্স ব্যানারকে ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তাল রাজনীতি। তৃণমূল তরফে অভিযোগ করা হয়েছে এই পুরো কর্মকাণ্ড বিজেপি তরফে করা হয়েছে, কেননা রচনা ব্যানার্জি নিজের নির্বাচনী প্রচারে যেভাবে ঝড় তুলেছেন সেই কারণে একেবারে দিশাহারা হয়ে বিজেপি এই নোংরা রাজনীতিতে নেমে পড়েছে। কিন্তু তৃণমূলের সমস্ত অভিযোগকে নাস্যাৎ করে বিজেপি তরফে হুগলি জেলার যে বিজেপি সাংগঠনিক জেলার সহসভাপতি সুরেশ সাউ জানিয়েছেন এটা তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। উনি সেটাও বলেছেন কি প্রকাশ্য তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি স্বীকার করেছেন এই গোষ্ঠীদ্বন্দ্ব তো ওনার দলে আছেই। তো সেই কারণে এই ফ্ল্যাক্স বা ব্যানার ছিঁড়ে দেওয়ার ঘটনাকে বিজেপি তরফে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করা হচ্ছে। কিন্তু উল্টো দিকে তৃণমূল পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে এই সমস্ত ঘটনা কিন্তু বিজেপি তরফে তারা একেবারে দিশাহারা হয়ে গেছে। বিজেপি লকেট দেবী বিগত 5 বছরে এই লোকসভা কেন্দ্রে দেখা যাননি। রচনা ব্যানার্জি যেভাবে সাধারণ মানুষ সঙ্গে মিলেমিশে যাচ্ছেন, তিনি প্রচারে ঝড় তুলেছেন, সেটাকে একেবারে বিজেপি ব্যাকফুটে চলে এসছে। সেই জন্য তারা নোংরা রাজনীতি করছে। তৃণমূলের বা তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি পোস্টার ব্যানার ফ্ল্যাক্সকে ছিঁড়ে দিচ্ছে। এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত করছে। তদন্ত করার পরে প্রকৃত দোষীদের ধরার জন্য পুলিশ প্রস্তুতি নেবে। হুগলির ভোট সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।